আজ সকাল থেকে শুরু হয়েছে কয়লা পাচার মামলার তদন্ত, যেখানে এবার পুলিশের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুদবুদ থানার ওসি এবং একাধিক ব্যবসায়ীর বাড়িতে আজকে চলছে তল্লাশি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে এই শহরে বড় বাজারে যেমন শুরু হয়েছে তল্লাশি, তেমনি দুর্গাপুর, জামুরিয়া, রানীগঞ্জ, কাকসা, পাণ্ডবেশ্বর 7 ঘন্টা ধরে ইডির ম্যারাথন তল্লাশি চলছে। কয়লা পাচার মামলায় ইডির ম্যারাথন তল্লাশি। এই শহরে বড় বাজারে যেমন তল্লাশি হচ্ছে, তারই সঙ্গে রাজ্য জুড়ে তল্লাশি চলছে, এমনকি পুরানি দিল্লি সেখানেও কিন্তু তল্লাশি চলছে। আপনারা জানেন, মাস দুয়েক আগে এই শহরে একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়, যার মধ্যে 3 জন ছিলেন ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল এবং যে সমস্ত ডিজিটাল নথি পাওয়া গিয়েছিল, তার ভিত্তিতেই আজকে ইডির এই তল্লাশি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ম্যারাথন তল্লাশি 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কি কি পাওয়া গেল, কি জানা যাচ্ছে? কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। জামুরিয়া ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 65 লক্ষ টাকারও বেশি নগদে উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে পুলিশের বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, যেখানে বুদবুদ থানার ওসি, যিনি আগে সাসপেন্ড হয়েছিলেন যখন বারাবণী থানার দায়িত্বে ছিলেন, তার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন। জিজ্ঞাসাবাদ পর্ব চলছিল। প্রকাশ সিনহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখো, 7 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এখন পর্যন্ত যেটা ইডি সূত্রের খবর, 65 থেকে 70 লক্ষ টাকা নগদ টাকা জামুরিয়া এলাকায় যে ব্যবসায়ীর বাড়ি অমিত বানসাল, তার বাড়ি থেকে পাওয়া গেছে। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং ইডি আধিকারিকরা কিছু ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করেছেন। কিছুক্ষণ আগেই একজন ইডি আধিকারিক বা একজন ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে কিছু ডিজিটাল এমন এভিডেন্স পাওয়া গেছে যেটা বাজেয়াপ্ত করার পর বা দেখার পর তারা কিন্তু খুবই এক্সাইটেড। অর্থাৎ তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই ধরনের ডিজিটাল এভিডেন্স পাওয়ার পর এই গোটা তদন্তের প্রক্রিয়া একটা নতুন দিশা পাবে, এমন কিছু তারা পেয়েছেন। এখনই তারা ডিসক্লোজ করছেন না যে কি পাওয়া গেছে, কিন্তু মূলত তুমি জানো সকাল থেকেই টাকা কোথায় গেল, কারা টাকা পেল, কিভাবে টাকা পেল এবং যাদের কাছে টাকা পৌঁছে গেছিল তাদের হাত ধরে টাকা আরো কোথায় কোথায় পৌঁছে গেছিল, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এবং সকাল থেকেই প্রায় 10টি একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। ইতিমধ্যেই 70 লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে, এমনটা জানা যাচ্ছে ব্যবসায়ীর বাড়ি থেকে। তবে শুধুমাত্র ব্যবসায়ীরা নন, খুব উল্লেখযোগ্য, আজকে 7 ঘন্টারও বেশি সময় ধরে যে ম্যারাথন তল্লাশি চলছে কয়লা পাচারের তদন্তে, সেই ঘটনায় একজন পুলিশ আধিকারিক, তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সেখানে কিন্তু দীর্ঘক্ষণের জিজ্ঞাসাবাদ চলছে। বুদবুদ থানার ওসি, তার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা কি কারণে, কিভাবে তিনি এই গোটা ঘটনায় জড়িত, বিস্তারিত জানাবেন প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই, শুধুমাত্র কলকাতা নয়, দিল্লিতে পুরানি দিল্লি এলাকায় 2 জন হাওয়ালা যারা ট্রেডার, তাদের ঠিকানাতেও তল্লাশি অভিযান চলছে। এবং তুমি যে প্রশ্ন করলো যে একজন পুলিশ অফিসার কিভাবে জড়িত, তুমি জানো সকাল থেকে যে খবর আমরা পাচ্ছিলাম যে আজকের তল্লাশি অভিযান মূলত হচ্ছে যারা টাকা নিত, যাদের কাছে টাকা পৌঁছে যেত, যারা প্রোটেকশন মানি নিয়েছে, যারা এক্সটর্শন মানি নিয়েছে এবং এই টাকা নিয়ে যারা মদত দিয়েছে দিনের পর দিন, বছরের পর বছর কয়লা পাচারকারীদের। এবং তার মধ্যেই এই পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল, তার বাড়িতে কিন্তু পৌঁছে যান ইডি আধিকারিকরা। এবং যেটা ইডির তরফে জানানো হচ্ছে, তোমার মনে থাকবে যে প্রায় 2 থেকে আড়াই মাস আগে যখন এই মামলার কলকাতায় নতুন এফআইআর করা হয়, একাধিক কয়লা মাফিয়াদের বাড়িতে গিয়ে বিভিন্ন ঠিকানায় গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল প্রায় 16 থেকে 17টি জায়গায়। নরেন্দ্র খড়কা থেকে শুরু করে নীরদ মণ্ডল, একাধিক ব্যবসায়ী। এবং সেদিন যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছিল, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, মোবাইল ফোন থেকে শুরু করে একাধিক ডিজিটাল এভিডেন্স, সেখানে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে, মেসেজ পাওয়া গেছে। এবং সেখানেই এই যে 9 জন আজকে যাদের টার্গেট করা হচ্ছে বা আজকে যাদের ঠিকানায় গিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তাদের নাম পাওয়া যায়। তার মধ্যেই নাম ছিল বুদবুদ থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল, তিনি 3-4 দিন আগেই বুদবুদ থানার চার্জে এসছেন। এবং কিভাবে নাম পাওয়া যাচ্ছে, কয়লা মাফিয়ারা তারা কিন্তু লিখে দিচ্ছে যে অমুককে টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে সেই টাকার অঙ্ক রয়েছে, কোন দিন দিতে হবে,
এইভাবেই কিন্তু যে দিনের পর দিন টাকা পাঠানো হতো, প্রোটেকশন মানি পাঠানো হতো, এক্সটর্শন মানি পাঠানো হতো, তার কিন্তু পুরো যাবতীয় হিসেব। এবং সেখান থেকেই যেটা ইডির তরফে ইডি আধিকারিকরা দাবি করছেন যে নাম পাওয়া যায় মনোরঞ্জন মণ্ডল, যিনি রাজ্য পুলিশের একজন সাব ইন্সপেক্টর এবং বুদবুদ থানার তিনি অফিসার ইনচার্জ। এবং এখানেই কিন্তু প্রশ্ন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি জানো দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় তার বাড়ি এবং সেখানেই তিনি রয়েছেন। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মূলত জানার চেষ্টা যে শুধুমাত্র তিনি টাকা নিয়েছেন নাকি তার হাত ধরে বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে গেছে। একেবারে প্রকাশ, আমি এই জায়গায় তোমার কাছে আবারও ফিরবো। শুধুই কি মনোরঞ্জন মণ্ডল টাকা নিয়েছেন নাকি তার হাত ধরে আরো অনেকেই গোটা পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন তা জানতে চাইছেন ইডি আধিকারিকরা। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপেই কাটল জট। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। এও জানালেন নরেন্দ্র মোদী রাজি হয়েছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে। সম্পর্কের নতুন দরজা খুলে যাওয়ায় আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই বাণিজ্য চুক্তিতে রাজি হলো ভারত আমেরিকা এবং সেজন্য ভারত নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলেও দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে দুদেশ। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারতের যে অবস্থানে তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন সেই অবস্থান থেকে ভারত সরে এসেছে। অর্থাৎ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল কিনছিল ভারত, বেশ কম দামেই তেল পাচ্ছিল নয়াদিল্লি। কিন্তু ট্রাম্প বারবার দাবি জানাচ্ছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। এই শর্ত আরোপের জন্য ভারতের উপর বিপুল শুল্কও চাপিয়েছিলেন তিনি, লাগাতার চাপ দিচ্ছিলেন। অবশেষে মোদী সরকার সেই শর্ত মানতে রাজি হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারত আর রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কিনবে না। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আমি সম্মানিত। তিনি আমার একজন মহান বন্ধু এবং ভারতের শক্তিশালী ও সম্মানীয় একজন নেতা। তিনি রাজি হয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা থেকে আরো বেশি করে তেল কিনতে এবং সম্ভবত ভেনেজুয়েলার থেকেও। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বন্ধুত্ব থেকে আমিও তার অনুরোধ মতো আমেরিকা ও ভারতের মধ্যে অবিলম্বে বাণিজ্য চুক্তিতে রাজি হলাম। ভারতের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করলাম। এরপর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমে হচ্ছে 18%। এই ঘোষণার জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। বিশাল আর্থিক ক্ষমতা সম্পন্ন এবং বৃহত্তম গণতন্ত্রের দুই দেশ হাত মেলালে তাতে মানুষের লাভ হয় এবং পারস্পরিক সহযোগিতায় প্রচুর সম্ভাবনার দরজা খুলে যায়। গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি স্থাপনের ক্ষেত্রে তার চেষ্টার পাশে আছে ভারত। আমাদের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে তার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। যদিও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.